দীর্ঘ প্রতীক্ষার পর আবার আমরা চলে আসলাম আব্দুল জব্বার গোল চত্বরে। 1 বছর পর পরের বলি খেলা অনুষ্ঠিত হয় লালদিঘির ময়দানে। এই বছর একটু ব্যতিক্রম, এখানে একটি গোল চত্বর করা হয়েছে, যার যে পাশে বলি খেলা হয় এই পাশে লেখা হয়েছে জব্বারে বলি খেলা। অনেক সুন্দর সুন্দর আইটেমগুলো বিভিন্ন জায়গা থেকে তারা কালেকশন করে বিভিন্ন ব্যবসায়িকরা। এই সেই মাঠ, যে মাঠটা আমরা সবাই দেখি, খেলার দিন দেখি অথবা খেলার পর দিন দেখি। এই মাঠটা তৈরি করা হচ্ছে একমাত্র বলি খেলার জন্য। যারা এখানে কুস্তি খেলবে, যারা এখানে হাতের বাহুর তাদের শক্তি পরীক্ষা করবে, এটা হচ্ছে সেই মাঠ। প্রস্তুত করা হচ্ছে আগামী 24 এবং 25 তারিখের জন্য। আমরা জানতে পেরেছি প্রতি বছর এখানে জব্বারে বলি খেলার যে মেলাটা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী থাকে। ব্যতিক্রম এই জন্যই বললাম, এবছর এসএসসি পরীক্ষার জন্য এই মেলাটা 2 দিন নির্ধারণ করা হয়েছে, 24 তারিখ এবং 25 তারিখ। 25 তারিখ বিকাল 3টায় ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনারা যারা বলি খেলা দেখার আগ্রহী, ঐতিহাসিক বলি খেলা, তারা চলে আসবেন। যে পাশে লালদিঘি আছে এই পাশে লালদিঘির ইতিহাস লেখা আছে, লালদিঘির অনেক ইতিহাস রয়েছে। আজ আমি একেবারে সজমিনে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কুস্তি খেলার যে মাঠটা তৈরি করা হচ্ছে, এই মাঠটা দেখেন। আগামীকাল এখানে একেবারে প্রত্যেকটি জায়গার মধ্যে মানুষে তিল পরিমাণ ঠাঁই থাকবে না, তিল পরিমাণ জায়গা খালি থাকবে না। প্রত্যেকে এখানে খেলাটি উপভোগ করার জন্য চলে আসবেন। বিশাল একটি মাঠ লালদিঘির ময়দানে, যেটা জব্বরের বলি খেলার জন্য বিখ্যাত। এক পাশে রয়েছে আদালত ভবন, কোর্ট বিল্ডিং, ন্যায় বিচারের পাঠ স্থান। সুন্দর এই চিন্তাধারাটা আমার অনেক ভালো লেগেছে। সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে মেলা আগামীকাল থেকে শুরু, কিন্তু গত 2 দিন থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে কুটির শিল্পীরা, বিভিন্ন কসমেটিক ব্যবসায়িকরা, আরও বিভিন্ন মাটির তৈরি যারা কামার, তারাও অনেক আইটেম নিয়ে গত 1 সপ্তাহ আগেই চলে আসছেন। কারণ এই জায়গাটা হচ্ছে একটা ঐতিহাসিক জায়গা, যেখানে আসতে পারলে তাদেরকে ধন্য মনে করে এবং এখানে আসাটা তাদের ঐতিহ্যের একটা ব্যাপার। তো আমি বাইক নিয়ে আজকে ঘুরে দেখলাম, জায়গাটা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। নন্দনকানন থেকে শুরু হবে, ওইদিকে টেডি বাজার পর্যন্ত, জেলখানা রোড পর্যন্ত, আর এদিকে হচ্ছে কোতোয়ালি চৌরাস্তার মোড় পর্যন্ত। এই বিশাল এরিয়া নিয়ে মেলার বিভিন্ন পণ্য সামগ্রী আপনারা দেখতে পাবেন। তবে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আপনারা এক একটি পণ্যের জন্য এক একটি সাইড নির্ধারণ করা হয়েছে। আপনারা গত বছর মাটির বিভিন্ন আইটেমগুলো যেই জায়গা থেকে নিয়েছেন, এই বছরও ঠিক ওই জায়গায় পাবেন। যারা শিমুল তুলা বা বিভিন্ন মোড়া, ফুলের ঝাড়ু, এগুলো লালদিঘির একেবারে পূর্ব পাশে, দক্ষিণ পাশে, এখনও কিন্তু ওই পাশে তারা নিয়ে আসছে। এক কথায় বলতে বোঝা যাচ্ছে যে প্রতি বছর যারা যেখানে বসে, যে পণ্যগুলো যেখানে বরাদ্দ ওইখানে দেখেন। মেলার আরও 1 দিন বাকি, তার মধ্যে কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে। তো আজকে শেষ, আগামীকাল পরশুদিন, এই 2 দিন এই রুটে কোনো যানবাহন চলবে না। টেডি বাজার থেকে শুরু করে জেলখানার রোড, তারপরে কোতোয়ালি থেকে শুরু করে নন্দনকানন পর্যন্ত এই রুটে টোটাল যানবাহন একেবারে বন্ধ থাকবে। তো সবাই কিন্তু প্রস্তুতি নিয়ে চলে আসছে। কারো ঘর তৈরি করতেছেন, কারো দোকান তৈরি করতেছেন। এখন প্রত্যেকটি মাঝখানে আইল্যান্ডে, তারপর 2 পাশে রাস্তায় প্রচুর পরিমাণে মাল জমানো আছে দেখতেছেন।